নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজ অভিশপ্ত সেই 8ই আগস্ট আর.জি. কর হাসপাতালে অভয়া ধর্ষণ ও খুনের ঘটনায় 1 বছর পেরিয়ে গেলেও এখনো বিচার মেলেনি। সেই নৃশংসতা বর্ষপূর্তিতে শুক্রবার রাত দখলের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টরস ফ্রন্ট। রাত 9টায় কলেজ স্কোয়ার থেকে মশাল মিছিল শ্যামবাজার পর্যন্ত, ভোর 4টে পর্যন্ত এই কর্মসূচি। শ্যামবাজারে এই অবস্থান। শনিবার রাখি বন্ধন কর্মসূচি। রাত দখলের প্রতিটি মুহূর্তের খুঁটিনাটি এখান থেকে আপনি জানতে পারবেন। রাত 9:05 অভয়ার বিচার চেয়ে শুক্রবার রাত দখলে নামলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফোরাম। রাত 9টা কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল। অভয়ার বিচারের দাবিতে ব্যানার, জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে দেখা যায় প্রতিবাদীদের। মশাল হাতেও পথে নামেন জুনিয়র ডাক্তাররা। রাত 9:15 এদিনের মিছিলে অবশ্য যোগ দেননি রিক্লেম দ্য নাইট বা রাত দখলের হোতা রিমঝিম সিংহ। তিনি জানিয়েছেন 14ই আগস্ট নাগরিক সমাজের প্রতিবাদী কর্মসূচিতে থাকবেন। যদিও মিছিলে রয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া। রাত 10:15 রাজপথে উঠল বিচারহীন 1 বছরের স্লোগান। অভয়ার মা বলছেন এই আন্দোলন আরো জোরদার করতে হবে। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ শহরতলি এবং জেলাতেও পথে নামলো মানুষ। রাত 10:20 আর.জি. কর আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়া মশাল হাতে বলেন এই আন্দোলনে চলবে, মানুষ ভোলেনি। রাত 11টা মিছিল থেকে এদিন অনিকেত মাহাতো বলা হচ্ছে সঞ্জয় রায়ের শাস্তি হয়েছে, বিচার হয়ে গিয়েছে, আমরা বিচার চাইছি, আমাদের দাবি রয়েছে, তা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাত 11:10 আর.জি. কর কাণ্ডে বিচারের দাবিতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের দেওয়াল লিখে প্রতিবাদ জুনিয়র চিকিৎসকদের। রাত 11:20 আর.জি. কর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে মেদিনীপুর শহরে বামপন্থী সংগঠনগুলির যৌথ মিছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।